রক্তের প্লাবন বইছে কুরুক্ষেত্র ময়দানে। এক এক মামা সমাজ আর অন্যদিকে ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে চোখের জল ফেলছে। তখন শুকরি ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, কুরুক্ষেত্র যুদ্ধের জন্য তো তুমি দায়ী। কুরুক্ষেত্র যুদ্ধ তো তোমার, তুমি ধ্বংসকর্তা, তোমার সৃষ্টি তোমারই রচনা। না না, কুরুক্ষেত্র যুদ্ধ যদি হতো মরে কাম্য, কৌরব সভায় পঞ্চপাণ্ডবের লাগি আমি পঞ্চগ্রাম ভিক্ষা চাইতাম না কবু। হে কৃষ্ণ, তুমি মুখে চেয়েছিলে কিন্তু তুমি অন্তর থেকে চাওনি, কারণ তুমি তো অন্তর যাবে। তুমি জানতে তুমি পঞ্চগ্রাম চাইলে দুর্যোধন তোমাকে সেই চাক্রমে ভেঙে দেবে না। ভ্রান্ত ধারণা করো, ভ্রান্ত ধারণা। ও না শোনো, ভাগাসহ পিতামহ জবে কৌরব কারাগারেতে ছিল পরাণ, কৌরে দিব্য সমসমর কানে কানে বলেছিল পিতৃবস্তি হতে অক্ষকুটি করিতে নির্মাণ। না না, তুমি কৃষ্ণ, তুমি ভালো, তুমি থাকো আলোর দেবতা হয়ে চির উজ্জ্বল আর শুভ। যুগ যুগে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড তোমার বুঝিবে। আর আমি আধারে নিজে আধার হই বলে তুমি কেন আধার হইবে? আমি তোমাকে কৃষ্ণ, তুমি তুমি আমায় আলো দেবে, কিন্তু আমি তোমায় কি দেবো কৃষ্ণ? পৌঁছেছি আমি তোমায় নীরবে নিভৃতে দেব আমার প্রণাম প্রণাম আর প্রণতি। কিন্তু এই অর্থগুটি আমি কোথায় ফেলবো কৃষ্ণ? এই অর্থগুলি যদি আমি মহাশূন্যে নিক্ষেপি, গ্রাহে গ্রাহে সংঘর্ষে মহাশূন্যে মহাপ্রলয় হবে। আর এই অর্থগুলি যদি আমি সমুদ্রে নিক্ষেপি, সপ্তশীল